হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই কেমন আছেন? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে সোমবার, মেয়ের বন্ধ মিলাদুন্নবী উপলক্ষে। এর জন্য আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠছি, প্রায় 9:30 বাজে। উঠেই হালকা পাতলা নাস্তা করে নিলাম। আমি কলা আর বিস্কিট খেয়ে নিছি, সাথে চা, আর মেয়েকে দিলাম নুডলস আর চা। আজকে অনেক কাজ আছে সারাদিনে, কারণ 2 দিন অনেক বৃষ্টি গেছে, কাপড় চোপড় জমা হয়ে আছে, সেইগুলো ধুইতে হবে। মেয়েকে নাস্তা দিয়ে চলে আসলাম, কিছু থালাবাটি ছিল ওইগুলো ধুয়ে নিতে। তারপর বিছানা গুছাবো, রান্না করব, কাপড় ধোবো, অনেক কাজ। আজকে হালকা হালকা রোদ উঠছে, ভালোই লাগে। বৃষ্টির পরে রোদ উঠলে আবহাওয়াটা অনেক সুন্দর লাগে। এই তো আমার বিছানার অবস্থা, 2 খাটের বালিশ সব এক খাটের ভিতরে। আর আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর এই অল্প কয়দিনে অনেক আপুরা ভাইয়ারা আমাকে অনেক সাপোর্ট করতেছেন, ভালোবাসতেছেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এই তো কথা বলতে বলতে আমার বিছানাগুলোও গুছাই নিতেছি, আর সেই সাথে মেয়ের সাথেও গল্প করতেছি। মেয়ে আজকে যেহেতু বাসায়। আর আমার বাসাটা যেহেতু অনেক উপরে, 5তলায়, সেই জন্য অনেক বেশি ময়লা পড়ে, মানে ধুলা আসে। প্রত্যেক দিনই ঝাড়া মোছা করতে হয়, না হয় বালু হয়ে যায় একদম রুম। বাতাসে চলে আসে ধুলা ময়লা, তাই প্রতিদিনই খাট টাট মুছতে হয়। প্রতিদিন অবশ্য অফ ক্যামেরাই করে নিই, কারণ প্রতিদিন তো এক জিনিস দেখানো যায় না। এই কাজগুলো তো সবার ঘরেই থাকে, মোছামাছি। রুমটা ঘুছগাছ করে তারপর যাব রান্না করতে একবারে। রুম সুন্দর করে ঘুছগাছ না থাকলে কীরকমের যেন অগুছানো লাগে সব কিছু, মনে হয় কি জানি অগুছানো আছে। টেবিলে বসে নাস্তা খাইছিলাম, টেবিলটাও মুছে নিলাম। আর সব জায়গায় ধুলামলা পড়ে, উপরে সব কিছুই প্রতিদিন মুছতে হয়, না হয় অনেক বেশি ধুলামলা পড়ে। আমার তো অনেক আপুদের ভিডিও না দেখলে ভালোই লাগে না। আর আমার এই যারা যারা সাপোর্ট করবেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন, না হয় আমি কিন্তু আপনাদের সাপোর্ট করতে পারবো না। এই তো একটা রুম গুছগাছ করে আর একটা রুমে চলে আসছে। এই রুমটা অবশ্য বেশি এলোমেলো থাকে না, যেহেতু এই রুমে কেউ থাকে না, মেয়ে আমার সাথেই থাকে। এর জন্য এটা বেশি ধুলা ময়লা পড়ে না, আটকানোই থাকে বেশিরভাগ সময়। একেবারে ঝাড়ুটা দিয়ে তারপরই যাব রান্না করতে। আর অনেকগুলো অফ ক্যামেরাতেই অনেকগুলো কাপড় ভিজায় রাখছিলাম। আর ফ্রিজে ছিল পুঁই শাক, আর ছিল সাথে ভেন্ডি। অল্প অল্প করে সেইগুলাই ভাজি করে নিব। আর সাথে তেলাপিয়া মাছ নামাই নিছি, ওইগুলা ভুনা করব। আজকে অল্প অল্প তরকারি রান্না করব, যেহেতু আমার একবেলাই খাবো তাই অল্পই রান্না করব। আর অফ ক্যামেরাতে আমি চুলাতে ভাত বসায় নিছিলাম। আর এখানে ভেন্ডিটা কাইটা নিব। আমার যেহেতু রান্নাঘরটা একদমই ছোট, তাই ওই সাইডে দাঁড়ায় কাটার মতো কোনো জায়গাই নাই। বেসিংয়ের উপরে বসেই সব কাজ করতে হয়। এই তো ভেন্ডিটা কেটে নিছি, আর সাথে ছোট্ট একটা আলু কেটে নিলাম পুঁই শাকের ভিতরে দেওয়ার জন্য, ভাজি করব। আর এখানে আমি চুলাতে আলু, তারপর একটু লবণ কাঁচামরিচ দিয়ে সেদ্ধ বসাইছিলাম। আর অফ ক্যামেরাতে এখানে অনেকগুলা কাপড় ধুয়ে রোদ দিছিলাম। পরে আমি পুঁই শাকটা এখানে ভাজি করে নিব।
রসুন, পেঁয়াজ আর একটা শুকনো মরিচ দিছিলাম, যেহেতু আমি কাঁচামরিচ দিছিলাম। আমরা অত বেশি ঝাল খাই না তো। কিন্তু ভাজিটা শেষ, পরে ভেন্ডিটা ভাজি করে নিব। আর ভেন্ডির ভিতরে আমি হলুদ দিব না, সবুজ সবুজ ভাজিটা করব। আর এক আপু আমাকে কমেন্ট করছিল, আগে আমি ওই আপুকে ধন্যবাদ জানাই যে আমার ভিডিওটা পুরোটা দেখছে এর জন্য, যে আমি অল্প অল্প করে কেন মাছ রান্না করি। তো আমার অনেক ভিডিওতেই বলা আছে যে আমরা একবেলা খাই, যেহেতু আমরা 2জন মানুষ। আর পরের বেলা আমরা নতুন করে আবার রান্না করে খাই। অবশ্যই সেটা শেয়ার করা হয় না, কিন্তু 2জন মানুষ তো একবেলা খাই, যেহেতু এর জন্য অল্প অল্প করে রান্না করি। আর এখানে তো আমি শো অফ করার জন্য আসি নাই, প্রত্যেক দিন যতটুকু দরকার হয় আমি ততটুকুই রান্না করি। আর আমি চাইলেই তো একসাথে 1 কেজি মাছ এনে রান্না করে ফেলতে পারি, কিন্তু কি লাভ বলেন? ওইগুলো তো আর আমার খাওয়া হইতেছে না। আর আমি মাছটা আজকে একটু অন্য রকমের রান্না করলাম, গ্যাস বাঁচানোর জন্য বলতে পারেন। দুষ্টামি করলাম। আসলে আমাদের বরিশালে এভাবেও রান্না করে খায়। যদি বরিশালের কোনো আপু আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে সে বুঝতে পারবে। এই তো আমার রান্না করা শেষ। অফ ক্যামেরাতে আমি গোসল করে নিলাম, রুম টুম মুছে তারপর খাওয়া দাওয়া করতে আসলাম। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।